আটা 20 টাকা দাও মালপোয়া। ভাতে কেবল জল দেওয়া হলো না। হাতে ওকে দিয়ে দাও তো ব্যাগ তাহলে বসে রয়েছে কি খাই না তাই না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ইচ্ছা তো ছিল না আজকে বেরোনোর, বাট তারপরেও মানে একটুখানি বেরোতেই হবে, ঠিক আছে। আমাদের কদমতলায় হচ্ছে রথের একটা শোভাযাত্রা বেরিয়েছিল। এখন বাজে প্রায় 6টা বাজতে গেল, দেখা যাচ্ছে কটা বাজে, 6:30 বাজে, ঠিক আছে। আর সবাই মোটামুটি শোভাযাত্রা দেখার জন্য অলরেডি রাস্তায় চলে গেছে। আমি জানি আজকে একটা ইনসিডেন্ট হয়েছে, যেটা খুবই খারাপ, ভালো না, দুঃখজনক, কিন্তু তারপরেও বছরে তো একবারই আসে বলো। তো ইচ্ছা ছিল না, কারণ মা এখনও বাড়িতে আসেনি, ঠিক আছে। তো আমার মনে হয় না মা আর যাবে। তো আমি ভাবছি একটুখানি গিয়ে ঘুরে আসবো। এবার রেডি হব, তখনই বাইরে জোরদার বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছে যারা। আমার বৃষ্টি হচ্ছে আর সব দৌড়াচ্ছে, যারা সব শোভাযাত্রা দেখতে গেছিলো সব দৌড়াচ্ছে। আমি ভাবতে পারিনি এই টাইমে এরকম বৃষ্টি আসবে। দেখো, আমি যেটা মানে ভয় পাচ্ছিলাম সেটাই হলো। সারাদিন যাই হোক কম বেশি গেল, আর এখন বৃষ্টি হচ্ছে, আবার দেশে না, মানে ভালোই। কিন্তু মোটামুটি হয়ে গেল, এখনও মেঘ আছে, আর আশা করছি আরও বৃষ্টি হবে, ঠিক আছে। তবে একটুখানি কমলে পরেই ঘুরে আসবো, কারণ বেশি দেরি করলে পরে দেখা যাচ্ছে সেই বৃষ্টিগুলো যেতেই পারলাম না, ঠিক আছে। এই যদি বৃষ্টিটা সকালবেলা থেকে হতো, এখন কমে যেত, তাহলে একটা ব্যাপার ছিল। কিন্তু এখন রাইট নাও সবাই বেরোনোর টাইম, রথ বেরিয়ে গেল, তারপরে বৃষ্টি হচ্ছে, সাবাস। চলো কিছুক্ষণ পরে আসছি। 5 minutes later. আমি কিন্তু রেডি হয়ে গেছি, সেম ডেলি ওয়ারে যে জামাটা আমি পরি সেটাই পরেছি, দেখতে পাচ্ছ। শুধু একটা জিনিস চেঞ্জ, পায়ে একটু জুতো পড়েছি, কিছুই না, ঠিক আছে। এতক্ষণ এখন বাজে 7টা, এতক্ষণ মার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু মা এখন এসে পৌঁছে না। আমার মনে হয় মার রাস্তা অনেক দেরি হবে, আর তারপরে মারা মানে যাওয়ার হয়তো কোনো থাকবে না। তো যাই হোক আমি একটুখানি ঘুরে আসছি, ঠিক আছে। আর আলাদা করে কিছু না, জাস্ট রোদ যেটা পরে সেটাই পরেছি। আর বাইরে তো বৃষ্টি হয়ে গেল, এর মধ্যে আর নতুন কিছু বের করতে চাইছি না। আমি যদি জানতাম যে এই জামাটা, মানে সত্যি কথা বলতে যখন কিনেছি, আমি কাস্টমার থেকে কিনে এসেছিলাম, যে এত পরায় কমফোর্টেবল হবে, তাহলে আমি আরও 2-3টা একসাথে নিয়ে আসতাম। অ্যাকচুয়াল মানে একটা কিনেছিলাম না, দুটো নিয়েছিলাম। তো কেমন সেটা মানে কেমন হবে না হবে সেটা জানার জন্য। তো নেক্সট টাইম যখন যাবো তখন এরকম আরও দুটো নিয়ে আসবো কিনে, কারণ এই জামাগুলো পরে ভীষণ আরাম, ঠিক আছে। আর আমার প্রত্যেকটা ভিডিও তোমরা এই জামাটা বেশি করে দেখতে পারো, কারণ আমি সবসময় এটাকে পরি, কারণ এটা আমার কাছে ভীষণ একটা কমফোর্টেবল ড্রেস, ঠিক আছে। তো চলো, আর বকা করছি না, ঘেমে যাচ্ছি, ফ্যান বন্ধ, চলো যাই মেলায়, তারপরে তোমার সঙ্গে দেখা করছে। চলো মেলা না রথ দেখতে যাও আর কি, চলো। 5 minutes later. তো গাইস ফাইনালি কিন্তু আমি চলে এসেছি, দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের জগন্নাথের মন্দির বাতকুল্লার। এখন সিংহাসনটা পুরোটাই খালি রয়েছে, কারণ জগন্নাথ দেবকে অলরেডি রথে নেওয়া হয়ে গেছে অনেক আগেই। আমি তো আসতে পারিনি, তখন বাড়িতেই ছিলাম, দেখতে পারলে যা হয়েছে আজকে সারাদিন ভর। তো তারপরেও এসেছি, আমি একটু অফ সাইড দিয়ে এসেছি, কারণ ওই মেন রোড দিয়ে প্রচণ্ড ভিড়, আর অলরেডি অন্য জায়গা থেকে আরও রথ এসছে। তো ওই পুরো মেন রোডটা কিন্তু প্রচণ্ডভাবে ভিড় হয়ে রয়েছে। তো তার জন্য ওই সাইড দিয়ে আসিনি, এই ব্যাক সাইডে একটা রাস্তা আছে যেটা সোজা আমাদের বড়বাজারের মানে ভেতরে যাওয়া যায় আর কি। তো সেই রাস্তাটা দিয়ে এসেছি আর কি। মন্দিরের সামনে তাও লোকজন আসছে মোটামুটি, আর রথ তো দাঁড়িয়ে আছে আমাদের মেন রোডে, ঠিক আছে। তো সেখানেই যাবো। তার আগে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ মেলা বসেছে, কিন্তু শুধু মেলাই না, প্রচুর কাদা রয়েছে এর ভেতরে। তো ভেতরের দিকে এখন যাওয়ার ইচ্ছে নেই, চলো আগে রথ দর্শন করে আসি। তো দেখো হালকা ধীরে ধীরে বৃষ্টি কিন্তু পড়ছে, আমার মনে হচ্ছে আরও জোরে আসতে পারে। তো চলো একটুখানি চলে এসেছি, দেখতে পাচ্ছ এই যে মেন রোড এটা আমাদের, ঠিক আছে। ডান দিকে রয়েছে মেডো বাজার, আর এদিকে কিন্তু বেশ সুন্দর সুন্দর আনারসও বিক্রি হচ্ছে, অনেক কিছু বিক্রি হয় রথের দিনটা বিশেষ করে, ঠিক আছে। আর অনেকেই ওই কলা হচ্ছে ঝুড়িতে করে বিক্রি করছে, তো একটু পরেই নেবো, কারণ এই যে দেখতে পাচ্ছ আর একটা রথ কিন্তু আসছে এখান দিয়ে। তো এটা বেসিক্যালি পাতোয়ার রথ, ঠিক আছে। দেখো সুন্দর করে সাজিয়েছে, সিংহাসন টাইপের অনেক কিছু করেছে, নাচ গানের ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে। তো এই ফার্স্ট টাইম আমি এরকম দেখছি রথের দিনও এরকম একটা অনুষ্ঠান। তো এটা অনেক আগেই বেরিয়েছে, তোমাদের যেটা বললাম না যে শোভাযাত্রা বেরিয়েছে, তো এইটার কথা আমি তোমাদেরকে বলছিলাম। কিন্তু এই দেখো আরও একটা এদিকে ওয়েট করছে রথ, ঠিক আছে। তো দুটো রথ রয়েছে একই সঙ্গে, দুটো না সরি 3টে, ওই যে ডান দিকে আমাদের রথ বাতকুল্লার রথ, আর দুটো রথ কিন্তু অন্য জায়গা থেকে এসছে, একটা পাতোয়া থেকে এসছে, একটা এসছে হচ্ছে তোমার চাদরা থেকে, ঠিক আছে, মানে আমাদের ওই সাইড থেকে। তো এই রথটা এখন চলে যাচ্ছে, আর বাদিকে কিন্তু আরেকটা রথ দাঁড়িয়ে রয়েছে, চাদরার যে রথটা আছে সেই রথটা কিন্তু পেছনে রয়েছে। আর এই যে এটা এখন চলে যাচ্ছে ওই সাইডে। তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে, আর সবাই যে সাজগোজ করে নাচ গান করছে। তো এই জিনিসগুলো দেখতে বেশ সুন্দর লাগে। তবে রথের এইবার এগুলো প্রথম দেখলাম এরকম শোভাযাত্রা টাইপের, ঠিক আছে।
তো যাই হোক, আমাদের রথটা মনে হচ্ছে একদম কন্যা রেখে দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক গাইস, সবাই মোটামুটি চলে যাচ্ছে ওই সাইড দিয়ে, ঠিক আছে। তো এই হচ্ছে আনন্দ, আর কিছুই না। প্রত্যেকবার মায়ের সাথে আসি, তো এবার একাই এসেছি, কারণ জানো তো মা এখন কোথায় আছে। তো সেই জন্য মা আর আসতে পারিনি, আমি একাই এসেছি। আর একা একা মানে আসাই, দেখো আমাকে কখনো কেউ একা করতে পারবে না, কারণ আমি একাই যথেষ্ট নিজের জন্য, ঠিক আছে। তো যাই হোক, আমি এই যে একাটাকে কিন্তু আমি কখনোই মানে মন খারাপ বা অন্য কিছু ভাবি না, আমি এটাকে এনজয় করি, ঠিক আছে। আমার খুব ভালো লাগে, এবং তার মনে হয় দোকান থাকলে হয়তো প্রবলেম, একা থাকলে লাইফে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর বাদ বাকি যাই হোক, এই সমস্ত কথা আমি এখন আর বলতে চাইছি না। প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ, লোকজন, আর হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। আর এই সব সাইডে দাঁড়িয়েছি ঠিকই, কিন্তু আমার মাথার উপরে কিন্তু কোনো ছাদ নেই, ঠিক আছে। আমি ছাতাও নিয়ে যাইনি, তো আর কি বলবো বলো। অগত্যা আমাকে কিন্তু ভিজতে হচ্ছে, আর কিছু করার নেই গাইস। আর দেখতে পাচ্ছ মোটামুটি বেশ ভালোই ভিড় হয়েছে, ঠিক আছে। এই আনন্দ, এই মজা, ঠিক আছে। আবার 1 বছর পর কে কোথায় থাকবে না থাকবে সেটা তো কেউ জানে না। তো এটাই, আর কিছু না। তবে এত লোকজনের ভিড় দেখে আমি কিন্তু অবাক, কারণ এত রথে ভিড় হয় ঠিকই, কিন্তু এই রকম ভিড় কিন্তু এই ফার্স্ট টাইম দেখছি, ঠিক আছে। যাই হোক, আমাদের রথ একটু পরে তোমাদেরকে দর্শন করাচ্ছি, কারণ ওই সাইডে যেতে হবে, বুঝতেই পারছো এখন যাওয়া মানে অসম্ভব একটা ব্যাপার। তো এটা চলে যাক, তারপরে চেষ্টা করব রথের দিকে যাওয়ার, ঠিক আছে। আর এই বলতে না বলতে ঝমঝম করে বৃষ্টি চলে এসছে, আর আমি এই যে সবে দৌড়ে এসেছি, এই যে ইলেকট্রিক পোলের কাছে দাঁড়িয়েছি, ঠিক আছে। আমার পেছন থেকে 2-একটা লোক আমাকে চিৎকার করে ডাকছে যে এই পাশে না, এই পাশে এসে দাঁড়াও, ঠিক আছে। আমি মানে ওই জিনিসটা আর মানে মাথায় করতে পারিনি যে আমার সামনে ইলেকট্রিকের তার রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সতর্ক করার জন্য। আসলে আমি ভিডিও করছিলাম, সেই চত্বরে আমি সব ভুলে গেছি। আর এই দেখো, দোকানের মধ্যে সব লোকজন উঠে গেছে, এত বৃষ্টি পড়ছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। আর আমি তো হালকা হালকা ভিজছি, প্লাস আমার ফোনটাও ভিজছে, আর কিছু করার নেই। আর এইটা হচ্ছে আমাদের চাঁদরার রথ, ঠিক আছে, যেটা এখন সোজা চলে যাবে চাঁদরা, কারণ অনেক বেলাতেই বেরিয়েছে সব রথগুলোই, আস্তে আস্তে সব চলে যাচ্ছে, কারণ রাতও প্রায় অনেকটা হয়ে গেছে, প্রায় 1টা বাজতে গেল। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের চাঁদরার রথ, ঠিক আছে। আগে আমাদের এখানে একটাই রথ ছিল, যেটা এই বাতকুল্লার রথ, ঠিক আছে। এখন অনেক জায়গায় অনেকভাবে হয় ঠিকই, কিন্তু আগে কিন্তু আমি যবে থেকে দেখে আসছি তবে থেকে এই একটাই রথ কিন্তু, ঠিক আছে। তো যাই হোক, একটু আমাকেও তোমরা দেখে নাও, এই যে আমি, ঠিক আছে। আর চলো তোমাদেরকে আমাদের রথটা সামনে থেকে দেখাচ্ছি। আর যা ভিড়, আমি চেষ্টা করেছি 2বার সামনে যাওয়ার, বাট আমি স্টিল নাও করে উঠতে পারিনি, কারণ এত ভিড়, ওখানে গেলে মনে হয় আমি পদপিষ্ট হয়েই যাব, ঠিক আছে, আজকে রথে। তো সেই জন্য আর চান্স নিলাম না, উল্টো রথে দেখা যাবে, ঠিক আছে। আর ভগবানকে দর্শন করে নিয়েছি, আর তার সবথেকে বড় কথা হচ্ছে রথও ছুঁয়ে নিয়েছি। আর কিছু মনস্কামনা, কিছু বলার নেই, ভগবান সুস্থ রাখুক সবাইকে, এটাই সবথেকে বড় কথা। তো আর কিছু বলার নেই, সামনে গিয়ে পা ধুতেই হবে, তার কোনো কিছু মানে নেই। তো চলো, একটা রথে যখন এসছি, তো একটুখানি চরণামৃত নিতে হবে, তারপরে একটুখানি কলা ছুটতে হবে, ঠিক আছে। এগুলো তো কম্পালসারি থাকে, তাই না, রথে আসলে। আর দেখো কত কলা পড়েছে নিচে। আর গাইস, এটা হচ্ছে আমাদের রথের মানে সামনের দিকটা দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি ব্যাক সাইড, সামনের দিকটা ওই পাশে রয়েছে, যেদিকে রথ মানে মুখ রয়েছে, ওইদিকে ঘোড়া রয়েছে দুটো, সেই দিকে আর কি। আর এখানে এত ভিড় হয়েছে কারণ এখানে চরণামৃত দেওয়া হচ্ছে। তো চলো একটু লাইন দিয়ে যাই, একটু কষ্ট করে গিয়ে একটু চরণামৃত নিয়ে আসি। আর এই ভাই দুটো নিজে থেকে কলা তুলে তুলে নিয়ে আবার বিক্রি করছে। তো আমি ওদেরকে বলছি এটা কিন্তু চিটিং হচ্ছে, বলছে চিটিং হচ্ছে, বলছে হ্যাঁ। তারপরে তো চলে গেছে, ঠিক আছে। তো চলো একটুখানি চরণামৃত নিই, তারপরে যদি পারি সামনের দিকে যাব, নাহলে ছেড়ে দেবো, ঠিক আছে। কারণ প্রচুর ভিড়, আমার পক্ষে যাওয়া হয়তো সম্ভব হয়ে উঠবে না, ঠিক আছে। তো চলো একটু চরণামৃত নিয়ে নিই, ঠাকুরের প্রসাদ। আর ফোনটা জানি একটু এদিক ওদিক হচ্ছে, কারণ আমি প্রচণ্ড চাপের মধ্যে, মানে প্রচণ্ড ভিড়ের মধ্যে রয়েছি, যার মধ্যে থেকে আমি ভিডিওটা শ্যুট করছি। তো আমার পক্ষে মানে ঠিকভাবে স্থিরভাবে দাঁড় করিয়ে রাখাটা মানে আমার পসিবল হচ্ছে না, ঠিক আছে। আর এর মধ্যে স্ট্যান্ডের কথা তুমি ভুলেই যাও। আর এই যে মোটামুটি অনেকটা কাছাকাছি পৌঁছেছিলাম, তারপর আমি আবার ব্যাক করলাম, ঠিক আছে। কারণ আমার পক্ষে সম্ভব না যে সামনে গিয়ে ভিডিও করে আবার পা ছুঁয়ে আসা, আমার পক্ষে পসিবল না। দেখো আমার ফোন মনে হচ্ছে কিছুক্ষণের জন্য আমার হাত থেকে পড়ে গেল। তো যাই হোক, এই ভাইটার কাছ থেকে দুটো কলা নিয়েছি, এবার রথে দেবো, দিয়ে তারপরে কিন্তু চলে যাবো সোজা বাড়ির দিকে, কারণ মা হয়তো এতক্ষণে চলে এসছে। কারণ মাকে খুব মিস করছিলাম গাইজ, প্রত্যেক বছর একসঙ্গে আসি তো। তো যাই হোক, মা তখন বাড়ি চলেই এসেছে। তো চলো ভগবানের নাম করে দুটো কলা দিয়ে দিই রথে, ঠিক আছে, এই দেখতে পাচ্ছ। তো চলো, ওই ভাইটার কাছ থেকেই নিয়েছি, যে রথের নিচে থেকে কলা তুলছিল, ওর কাছ থেকেই দুটো কলা নিয়েছি 5 টাকা দিয়ে, ঠিক আছে।
তো এই মজা এই আনন্দ আর কিছু করার নেই। তো গাইস অনেক হচ্ছে রথ দেখা, এবার কিন্তু বাড়ির দিকে যেতে হবে। ঠিক আছে, রথ দেখা কলা বেচা দুটোই হয়েছে, এবার বাড়ির দিকে চলো মায়ের জন্য কিছু খাবার দাবার নিয়ে বাড়ির দিকে যাই। তো এদিকে রথে এসে আর জিলিপি নেবো না এরকম তো হতে পারে না, তাই একটা জিলিপির দোকানে দাঁড়িয়েছি, এখান থেকে জিলিপি নেবো। তো কেজি হচ্ছে 130 টাকা করে, ঠিক আছে। সো এখান থেকে 500 জিলিপি নিয়েছি আর মালপোয়া নিয়েছিলাম 20 টাকা মতো। 1 hour later. তো কিউটিস বাড়িতে চলে এসেছি, দেখলাম মা চলে এসছে। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর খাবার দাবার নিয়ে এসেছি, এখানে আমি জিলিপি নিয়ে এসেছি, সঙ্গে দুটো এগ রোল এনেছি, তারপরে মালপোয়া নিয়ে এসেছি, ঠিক আছে। আর বাবা নিয়ে এসেছি বিরিয়ানি। তো চলো এটা দিয়ে এখন পেট পুজো করা যাক। মোটামুটি বেশ ভালোই হলো আজকের মেলাটা। আর মেলা থেকে দেখো গুল্লু কী কিনে নিয়ে এসছে, সব মাটির জিনিসপত্র, মানে ওর খেলনা বাটি, উনুন, হাঁড়ি, কড়াই, গামলা, ঠিক আছে। তো বিভিন্ন জিনিসপত্র নিয়ে এসছে, এগুলো দেখে না মানে ছোটোবেলায় মানে নিজের ছোটোবেলায় কথা মনে পড়ে গেলো যে রথে গিয়ে এইসব জিনিসপত্র কেনা হতো। তবে রথে গিয়ে আমার একটা কমন জিনিস কী ছিল জানো, আমি ওই টাকা রাখার যে ভার হয় ওইগুলো কিনতাম। আমি আগের বছর একটা কিনেছি, কিন্তু এবার আর নেওয়া হয়নি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গাইস। চলো টাটা।